কোথায় না কোথায় খুঁজছি। ইয়ে, বহুদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছিলাম আর কি। মানে আগুন আর ঘি বেশি দিন একসাথে রাখা উচিত নয়। এই বাবা মারা যাওয়ার পর তোমার নিজের বলতে গেলে ওই রঘুবাবু। কথাটা হচ্ছে কি, তাকেই তুমি বিয়ে করে নাও না কেন? কোনো কিছুতেই তার কোনো অভাব নেই, রূপেও যেমন গুণেও তেমন। দুজনকে দারুণ মানাবে। তোমার সম্মতি থাকলে সে বিয়ের আয়োজন করে ফেলবে। বলছিলাম কি, ও বুঝে গেছি মৌনম সম্মতি লক্ষণম। কথাটা তাহলে আমি রঘুবাবুকে জানিয়ে দিচ্ছি। বিধাতা তোমার জন্যই তাকে গড়েছেন। তোমার সেই রঘুপতিকে বলে দিও, সীতার জন্য রাবণকে গড়া হয়নি, গড়া হয়েছে পুরুষোত্তম রামচন্দ্রের জন্য। আরে বস্তা কেন ফেলে দিলি? খাবার তো ভালো খাচ্ছিস, 4টে বস্তা উঠে পারিস না? বল। আর 2 বছর। বল, বস্তা ফেললি কেন? বল বল। আর 2 বছর। বল বল বলছি। 2 বছর। বল বল বল, বস্তা ফেললি কেন? বল বল, বস্তা ফেললি কেন? কেন এখানে পড়ে রয়েছে? কেন এসব করছো? তোমার নয় কিচ্ছু হয়নি, তোমার দেহ না হইলেও হয়ে গেছে, কিন্তু আমার হৃদয় তো পাষাণ হয়ে যায়নি। না, আমি যাব না। চলো এখান থেকে। বসো। তুমি আজই এখান থেকে চলে যাও। কোথায় তোমার অসুবিধা? 12 বছর হলো না খেয়ে না দিয়ে কেন এখানে রয়েছো? দুটো ব্যাপারে। প্রথম কথা হলো, এখানে প্রতি মুহূর্তে তোমার জীবনে বিপদ আছে, আর তোমাকে ছেড়ে একটা মুহূর্ত আমি বাঁচতে পারবো না। আর দ্বিতীয় কথা, যে পর্যন্ত 14 বছর না পূর্ণ হচ্ছে আমি এই জায়গা ছেড়ে চলে গেলে আমার বাবার আত্মার শান্তি হবে না। তুমি যে ভালোবাসার কথা বলছো, আমার ভালোবাসার উপরে তোমার কোনো ভরসা নেই? যত দূরেই থাকি, যেখানে থাকি আমি, সেটা কি কমে যাবে? আর তোমার বাবার কথা, তোমার এই কষ্ট দেখে তার আত্মা শান্তি পাচ্ছে মনে হয়। দেখো আরতি, আমি সাধারণ মানুষ, এত প্যাঁচালো কথা বুঝতে পারি না। এখানে কত দিন, কত মাস, কত বছর খেতে খেতে আমি রক্তকে জল করে দিয়েছি। মাংস হাড় সব পাথর হয়ে গেছে। যদি এখন চলে যাই, তাহলে আমার ভিতরে থাকা কাঁটা আমাকে সারা জীবন বলবে বেঈমানি করেছি আমি। ব্যাস, আর 2 বছর। পারবো না, তোমাকে নিয়ে আমি পারবো না। যা যে ধরবে সেটাই। কিন্তু মনে রেখো, তোমাকে একটা কথা বলি, আজ যদিও তোমার গায়ে হাত দেয়, তাহলে জেনে রেখো একটা জীবন যাবে, তাহলে আমার। আরতি, তুমি এমন। তুমি কি করতে বলো? তুমি এক কোন স্ত্রী তার স্বামীর ওপর অত্যাচার হচ্ছে দেখে সহ্য করতে পারে? আমাদের না হয় বিয়েটা হয়নি, কিন্তু আমি তো তোমার স্বামী হিসেবে স্বীকার করে নিয়েছি। আমি তো তোমার ভালোবাসা নিয়ে বেঁচে আছি। আরতি, আর 2 বছর। শুয়ে পড়ো। আস্তে।
ডাকছিস কেন? হীরা, কি হয়েছে বাবু? বিজলি, এমা, এত জ্বর? ওরে, বিজলি, তুমি এত রাত্রে? আমার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, কথা না বলে শুয়ে পড়ো। না বিজলি, তুমি চলে যাও। এত রাত্রে তোমাকে এখানে কেউ দেখলে বদনাম হবে। এই বিজুলি ওসব কেয়ার করে না। তোমার এখানে কি আছে বলো? এ তো একটা পশু, গায়ে এত লোক আছে, ও অন্য কাউকে না ডেকে আমাকে কেন ডাকলো? আমাকে নিজেই বলে ভাবে বলে তো, তুমি কেন পর ভাবছো? বিজলি, শুয়ে পড়ো, জ্বর কমে গেলে চলে যাবো আমি। হীরা, তোর বাবুকে দেখিস, যদি বাড়াবাড়ি হয় আমাকে ডাকিস, হ্যাঁ? এই মা, হ্যাঁ? আয় বাবা, এখানে বস। এত রাত্রে কোথায় গিয়েছিলি? আমি এখানে বসে তরকারি কাটছিলাম। হ্যাঁ? ওই শহুরে বাবুর যে কুকুর, হ্যাঁ। হীরা, কুকুর তো নয়, মানুষের মতো আমাকে ডেকে নিয়ে গেল। ওই বাবুর ভীষণ জ্বর বাবা, মাথায় জলপট্টি দিয়ে তবে এসেছি। ঠিক করেছিস, কিন্তু মা আজকালকার দিনকাল খারাপ। এত রাত্রে লোক তোকে ওখানে দেখে ফেললে 12 জনে 12 কথা বলবে। বলো, আমি ভয় করি নাকি কাউকে? তুই না হয় করিস না, কিন্তু আমি তো করি। একটা বয়স্কা মেয়ের বাপ হলে দেখে শুনে চলতে হয়। অবশ্য তোর মা বেঁচে থাকলে এটা আমাকে বলতে হতো না। শোন মা, এবারে যেখানে যাওয়া আসা করবি দেখে শুনে চলবি। বাবা, খারাপ ভাবলি মা? কি করব, আমার দেহটা না হয় এটা, কলজিটা তো এটা মা। আর কলজিটা ব্যথা পেলে দেহ কি সইতে পারবে? ও বাবা, তুমি এমন বলছো কেন বলো তো? এই দেখ, তোর পায়ের এক জোড়া নুপুর কিনেছি। এই নুপুর জোড়া পরে তুই বিয়ের পিঁড়িতে বসবি। 10 বছর হয়ে গেল, যেখান থেকে যেভাবে পেরেছি তোর জন্য জোগাড় করে গেছি। তোর বিয়ে এমন ধুমধাম করে দেবো আমি যে এই তল্লাটে কেউ কখনো দেখেনি এমন বিয়ে। খালি তুই চলে গেলে কি করব সেই কথাই ভেবে পাচ্ছি না। বাবা, আমি তোমার কাছে এত বোঝা হয়ে গেছি যে আমাকে তাড়াতে চাইছো? দেখো, আমিও তোমাকে বলে দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমাকে যে বিয়ে করবে সেও এখানে থাকবে। ও ঠিক আছে, যা ভগবানের ইচ্ছা তাই হবে। এই মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দে না মা। আচ্ছা,